আরে ভাবি, ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা ভাবি, কিছু বলবেন? দেখো মানে কিছু বলার ছিল, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতেছে। না না ভাবি, কি মনে করব? কিছু মনে করবেন, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। দেখো, তোমার ভাই তো 3 মাস ধরে বিদেশ থাকে, সেটা তো তুমি জানো। আর আমি একটা মেয়ে মানুষ, এই বাড়িতে একা একা কেমনে থাকি, আমার একা একা থাকতে ভালো লাগে না। ভাবি, কি যে বলেন? দেখো, আমার না একা একা এভাবে থাকতে ভালো লাগে না। তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি এই বাসায় আসতে পারো। আরে ভাবি, কি যে বলেন, আমার তো স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আপনি কি সত্যি বলতেছেন? দেখি আমি একটু পরীক্ষা করে। হ্যাঁ ভাবি, সত্যি কি? তাহলে আমি যাবো। আরে পাগল, তোর জন্য তো আমার মনে দরজা সবসময় খোলা থাকে। আর তাছাড়া তোর ভাই বিদেশ থাকে, সেটা তো জানিস। এই যে বাসাটা সবসময় খোলা, তোর যখন মন চা তুই তখনই চলে আসিস। আমার মনে দরজা তোর জন্য সারা জীবনে খোলা থাকবে। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি আপনার বাসায় যাব। রাত 12টার পর দরজা খোলা লাগবে, আমি যাব না। আরে পাগল, রাত 12টা কেন? তোর জন্য তো রাত 3টা, যে কোনো সময় তুই আমার ঘরে আসতে পারিস। তোর জন্য সবসময় আমার দরজা খোলা থাকবে। আর তাছাড়া তো রাত্রে তো দেখা হইতেই আছে, সমস্যা কি? তাহলে আমি এখন যাই। ভাবি, এটা কি বলতেছে? শালা, ভাবি যদি আগে বলতো তাহলে তো অনেক আগেই আমার কাজটা হয়ে যেত। যাক, আজকে তো রাতে বলছি, যাই, রাত 12টার পর দেখা হবে। ভাবি, এখন আবার কি আসলো? আর তুমি আসো, আসো, ভিতরে আসো। আর তাড়াতাড়ি যাও। আমি লাইন দিলাম। এবার চলো। আরে আসো, বসে। আচ্ছা, তুমি এত দেরি করলে কেন? হ্যাঁ, ভাবি, কি বলবো আপনার? আপনি যখন বললেন না আসার কথা, তারপর থেকে আমার না কিছুই ভালো লাগে না, খালি মন ছটপট ছটপট করে। ভাবি, আরে আমারও তো। আর আমি তো বসে আছি এটার জন্য। ভাবি, তাহলে চলেন আমরা কাজটা শুরু করে ফেলি। হ্যাঁ, চলো। এই, তুই কি ভেবেছিস আমি কি বাজি মেয়ে? হ্যাঁ, আমি তোর মেয়ে না। মানে এদিকে আয়। মাই, তুমি এখানে? হ্যাঁ, এই সেই মাহি, আগামী শুক্রবারে যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল। কারণ আমি আর মাহি মিলে একটা প্ল্যান করছি। তোর চরিত্র কতটুকু ভালো সেটা আজকে মাহিকে নিজের চোখে দেখালাম। বুঝতে পারছিস? তুই একটা লম্পট, তুই একটা দুশ্চরিত্র। ছি, কখনো ভাবতে পারি না তুই এরকম হবে। তাই এটা প্ল্যান শুধু আমার আর মাহির ছিল। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলেছেন। এর আগে গ্রাম প্রতিবেশী অনেক বলছে যে ওই লুচ্চা অনেক খারাপ, বাজে। আমি বিশ্বাস করি না, কারণ আমি অনেক ভালোবাসছিলাম। আমি ওর ভালোবাসা অন্ধ ছিলাম। কিন্তু আপনি এটা বলার পরে, এই প্ল্যানটা করার পরে সত্যি আমি একদম মানে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে এত লম্পট একটা। ছি, ঘৃণা হচ্ছে আমার। মাই, আসলে আমার ভুল হয়েছে, তুমি আমার ক্ষমা করে দাও। ছি, আমার লজ্জা হচ্ছে। আমি এত বড় আমাকে ভালোবাসলাম, বিশ্বাস করছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা তুমি এভাবে দিয়েছি। শেষমেশ ভাবির সাথে যাই এখান থেকে, এখনই বের হও, এখনই বের হয়ে যাবা। নইলে কিন্তু অবস্থা খারাপ আছে। ভাবি, আমার যাইতে হবে। ছি, যাই এখান থেকে। তুই মানে বের হও না। ছি, ঠিক বলছিস মাহি। ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করছো। আমি কি বলেছি ধন্যবাদ দিব, আমার ভাষা খোঁজা নেই। আর না না, এটা কোনো বিষয় না। কারণ আজকে তোর চোখ খুলে দেওয়ার জন্যই আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি। হাজির হোক, তুই আমার একটা মাত্র নয়, তুই কোনো টেনশন করিস না। এর থেকে তো আমি ভালো ছেলের সাথে বিয়ে দেবো, ঠিক আছে?